এখানে পেঁয়াজটা আমি বড় বড় করে কেটে নিয়েছি, মানে এটা খেতে ভালো লাগে আর কি। আর এই যে মরিচগুলো এভাবে ছেলে নিয়েছি। তোমরা পাশে থাকো, দেখতে থাকো। এখানে তেল দিয়ে দিলাম, পাশে থাকো, দেখতে থাকো। এটা হচ্ছে টমেটো কাঁচা আমের একটা ভর্তা আর কি, ঝাল ঝাল ভর্তা, টক টক, খেতে অনেক মজা। লবণ দিয়ে দিলাম। তোমাদের জন্য কত কষ্ট করতেছি। এই যে দেখো, এগুলো এদিকে হতে থাক। এখানে কিছু দিই নাই, শুধু লবণ আর ওই যেগুলো দিছি এগুলোই দিলাম আর কি। আমি কোথায় রান্না করি এই দেখো, এই যে দেখো কোথায় রান্না করতেছি। জানি ভিডিওতে ভিউ আসে না, ফলোয়ার্স কিছুই নাই, তারপরেও নিজের কিছু করার ইচ্ছা, খুব শখ, অনেক দিন ধরে চেষ্টা করে যাই, দেখি আল্লাহ কী করে। ঠিক আছে, লাইনে থাক, পাশে থাকো। সরি, আমি তো নতুন, কিছু মনে করো না। এখন বাকি কাজ, এখানে আম আর টমেটো ম্যাশ করে নিচ্ছি। ঠিক আছে, ব্লেন্ড করলে আরও ভালো হয়, যারা যেমন খেতে পছন্দ করে আর কি। এইখানে বেশ কয়েকখানি মরিচের গুঁড়া দিব, করে দিব হলুদের গুঁড়া। এটা তোমার ওই যে সরিষার তেলে করলে আরও ভালো হয়। এবার আমি ওই যে ম্যাশ করা আম আর টমেটোগুলো দিয়ে দিব। ম্যাশ করে টমেটো আর আম। আমার যেহেতু আমি যেহেতু ফোন দিয়ে ভিডিও করতেছি, তারপর আবার আমি যেহেতু ইয়ার ওপরে, টেবিলের ওপরে রাখা, মানে চুলাটা ধরাইছি, যেহেতু আমি মিনি কুকারে করতেছি, তো এ কারণে হয়তো বা কালার ভালো আসতেছে না, কিন্তু আসলে এটা দেখতে অনেক সুন্দর। আমি যদি তোমাদেরকে ওইভাবে দেখাইতে পারতাম আর কি, সত্যি মানে অনেক সুন্দর কালারটা। এটা দিয়ে তুমি যে গরম ভাত খাইতে এত ভাল লাগে। তুমি এখানে যে তেঁতুলের যে টকটা, এটা ইউজ করতে পারো। আমার কাছে যেহেতু তেঁতুলের টক নাই, আমি এই ক্ষেত্রে এখানে যে টক লবণ ইউজ করবো আর কি। যে এটা আবার কেউ চিনি ভাইব না, এটা হচ্ছে গিয়া টক লবণ। ঠিক আছে, আমি তেঁতুল যেহেতু নাই, তাই আমি এটাই ইউজ করতেছি। এটা প্রচুর টক, এই যে ফুচকার টকে ইউজ করা হয়, যে আমরা যেহেতু ফুচকা খাই, তাই মানে বেশি ইউজ করা হয় আর কি। এরকমভাবে নাড়তেই থাকবো। যে কালারটা আছে না, আমি তোমাদেরকে, আরে বাবারে কখন যে গায়ে পড়ে বোঝাইতে পারলাম না, এটাই দুঃখ মনটা। এই যে দেখো অনেকখানি কিন্তু ধনিয়া, এগুলো আমি এখানে দিয়ে দিব। যে সব কটা ধনিয়া আমি এখানে দিয়ে দিলাম। মানে ধরো যাদের রুচি নাই, ধরো মুখে ঘা, মানে খাবার খাইতে পারে না, রুচি নাই, জ্বর, তার আছে না, এই যে টমেটো কাঁচা আম দিয়ে এরকম ভর্তা করে, মানে আমার এদিকে একটা মিক্স না, অনেক কিছু মিক্স হয়েছে। যেমন ধরো শুকনো মরিচটা আমি দিতে পারি নাই, সরিষার তেলটা আমি দিতে পারি নাই। ভাই আমি তো প্রফেশনাল ইউটিউবার না, যে ঘরের জন্য বানাইলাম নিজে খাইতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা ভিডিও করে ছাড়লেও ভাইরাল হয় না, ভিউ আসে না, তার কারণে বেশি একটা করা হয় না। কিন্তু বিশ্বাস করো, এটা দিয়ে গরম ভাত, মানে যারা খাইতে পারে না, রুচি নাই, ভাল লাগবে। ওই যে গরম ভাতের সাথে মাইখা লোকমা দিয়া খাইতে খুবই মজা, খুবই মজা। মানে টক টক ঝাল ঝাল আর কি। এখানে আমি শুকনো মরিচটা ইউজ করতে পারি নাই, ভালা তেল ইউজ করতে পারি নাই, মানে সরিষার তেল ইউজ করতে পারি নাই, আর শুকনো মরিচ ইউজ করতে পারি নাই। মানে গুঁড়ো মরিচ দিছি, কাঁচা মরিচ দিছি, কিন্তু শুকনো মরিচটা ইউজ করতে পারি নাই। এই আর কি অবস্থা আমাদের সাধারণ মানুষ। আর ভিডিও ভালো হয় নাই, নিজে একাতে ধরছি, একাতে করছি, তো তাও আবার ওয়ার্ডরোবের ওপরে এটা সেট করে তারপরে রান্না করে তোমাদেরকে দেখাইলাম। সবাই পাশে থাকো এভাবে। জানি আমার ভিডিও করছি কোনো লাভ নাই,
তারপরেও মনে আশা নিয়ে করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আম, টমেটো, এখানে তো কী কী দেওয়া আছে বললামই, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আস্ত রসুন, ধনিয়া পাতা, টক লবণ, এতটুকুই। এটা গরম ভাত দিয়ে খাইতে সেই সেই সবাইয়ের মুখে রুচি আসবে, বিশেষ করে যাদের ঠান্ডা জ্বর, খাইতে পারে না, রুচি নেই, তাদের জন্য বেশ উপকার। এই যে এটার ফাইনাল লুক। এদিকে টক লবণ ইউজ করতে বলছি কেন, কারণ আমি যেহেতু আমার আমগুলো যেহেতু টক না, যার কারণে আমি টক লবণ দিছি। তেঁতুল থাকলে অবশ্য টক লবণ দিতাম না। বিশ্বাস করেন, খাইতে অনেক মজা, ভাল লাগে। আপনার শুকনা মরিচটা দিলে আরও ভাল লাগে। আমি দিতে পারি না, আমার নসিব ভালো না। সবাই দোয়া করবেন, হ্যাঁ। আর এই যে ফাইনাল কালার, ঠিক আছে।